আমার নবীজির মৃত্যুর কষ্ট কেমন হয়েছিল। যেই নবীকে সৃষ্টি না করলে জগতের কিছুই সৃষ্টি হতো না, তারও মৃত্যুর যন্ত্রণা ছিল কি ছিল না? বলেন না কেন? হাদিসটা মনোযোগ দিয়ে শুনি। বুখারী শরীফের 6030 নম্বর হাদিস। নবীজির প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন ফিহা মা ফাজআলা ইউদখিলু ইয়াদাইহি ফিল মা ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু ফায়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনি। ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন ফিহা মা। হুজুরের যখন মৃত্যুর সময় আসছে, কেউ কেউ বলে নবীজি মৃত্যুবরণ করেন নাই, কারণ নবীজির শানে মৃত্যুবরণ বললে নবীজির সম্মান কমে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে গেলে নবীর সম্মান কমে, আল্লাহর সিদ্ধান্তের ভিতরে থাকলে কোনো সম্মান কমে না। জোরে কোন সম্মান কমে? আল্লাহ তাআলা বলেন, আফা ইম্মাতা আও কুতিলা, যদি তিনি ইন্তিকাল করেন, মৃত্যুবরণ করেন অথবা শহীদ হয়ে যান। নবীজিকে আল্লাহ তাআলা মৃত্যু শব্দ ব্যবহার করেছেন, অতএব এই শব্দ ব্যবহার করলে কোনো সম্মান কমবে না। আল্লাহ তাআলার আইন হলো, বিধান হলো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ নিবে, কোনো সন্দেহ নাই। হুজুরের যখন মৃত্যুর সময় হলো, কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন ফিহা মা, নবীজির সামনে একটা পানির পেয়ালা ছিল, পানির পাত্র ছিল। ফাজআলা ইউদখিলু ইয়াদাইহি ফিল মা, নবীজি মৃত্যুর যন্ত্রণার সময় বারবার দুই হাত মোবারক পানির ভিতরে ঢুকাইতেছেন, এই পাত্রের ভিতরে ঢুকাইতেছেন, হাত ভিজাইতেছেন। কি ভিজাইতেছেন? হাত মোবারক ভিজাইতেছেন। ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু, দুই হাত মোবারক পানিতে ভিজাইয়া ভিজাইয়া নবীজি চেহারা মুনাব্বারের মধ্যে মুছতেছেন, চেহারা মোবারকের মধ্যে মুছতেছেন, যাতে একটু মৃত্যুর যন্ত্রণা কম হয়, মৃত্যুর কষ্টটা কম হয়। ফায়াকুল, নবীজি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, হে উম্মতেরা শোনো, মৃত্যুর সময় দুনিয়া সব ভুলে যেও, কিন্তু কালেমা ভুলো না। সব ভুলে যাও, সন্তান ভুলে যাও, ঘর সংসার ভুলে যাও, টাকা পয়সা ভুলে যাও, দুনিয়ার সব ভুলে গেলেও আল্লাহকে বলো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা। নবীজি কালেমা পড়ছিলেন। ওয়া ইন্না লিল মাউতি সাকারাত, উম্মতেরা শোনো, মৃত্যুর সময় যন্ত্রণা কম না বেশি? সবাই কথা কন না। সাকারাত, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, অনেক ব্যথা। সাবধান আমার উম্মতেরা, শয়তান তোমাদের কালেমা কেড়ে নিয়ে যাবে। হাজার চেষ্টা করে কালেমা তোমার থেকে কেড়ে নিয়ে যাবে, তোমার কালেমা যেন কেড়ে নিতে না পারে, সেভাবে ইমানের শক্তিতে শক্তিশালী হইয়া যাইও। এই জন্য নাসাই শরীফের বর্ণনায় নবীজি বলছেন, লাকিনু মাউতাকুম, তোমাদের মৃত্যুর শয্যায় সজ্জিত বান্দা বান্দির সামনে বেশি বেশি কালেমা শিখাইয়া দিও, কারণ শয়তান তো কালেমা কেড়ে নিবে, তোমরা কালেমা শিখাইয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম তিরমিজি 6 লক্ষ হাদিসের হাফেজ, তার সুনান গ্রন্থের মধ্যে সহিহ সনদে বর্ণনা করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في الدعاء اللهم اني اسالك من سكرات الموت। আমার নবীজির স্ত্রী বলেন, আমি আমার নবীজিকে বারবার শুনেছি, যখন তিনি হাত তুলতেন দোয়ার জন্য, তখন তিনি বলতেন, আল্লাহ মৃত্যুর কষ্ট আমার উপর থেকে কমায়া দিও। আর আমার খবরে নাই, দোয়াই পড়ি না আমরা। মৃত্যু যে হবে, কষ্ট যে হবে, এ কথা মাথায় নাই। কথা কন না, মাথায় নাই।
নবীজির প্রিয়তমা স্ত্রী বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার প্রিয় নবীকে, আমার স্বামীকে শুনেছি তিনি প্রায় দোয়ার মধ্যে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত, আল্লাহ তুমি আমাকে মৃত্যুর কষ্ট থেকে বাঁচায় দিও। এটা কেন পড়েছেন? যে তো উম্মত এই দোয়া মুখস্থ করে বারবার পড়তে পারে। আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। এটা আমিন দেন না? বল, দোয়াটা পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত। হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি তার সুনান গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন, আন উবাইদিল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা বলেন, দাখালতু আলা আয়েশাতা, আমি আমার নবীজির স্ত্রী আমার মা আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম। ফাকুলতু লাহা, তাকে বললাম, আলা তুহাদ্দিসিনি আন মারাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাকে বলবেন না হুজুরের মৃত্যুর সময় কেমন কষ্ট হয়েছিল? হুজুর তো আপনার কোলের মধ্যে ইন্তেকাল করেছেন, আপনি একটু বলেন আমাকে। কথা বুঝতেছেন আমার? শুনতেছেন কথা? ফাকালাত, তখন আয়েশা বলে, লাম্মা সাকুলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের যখন মৃত্যুর যন্ত্রণা বেড়ে গিয়েছিল, মৃত্যুর কষ্ট যখন বেড়ে গিয়েছিল, ফাকালা, হুজুর আমাকে বলে, ইয়া আয়েশা, ও আয়েশা, আসাল্লান নাস, আমার সাথীরা কি নামাজ পড়েছে? নবীর মৃত্যুর কষ্টের ভিতর দিয়ে, মৃত্যুর যন্ত্রণার ভিতর দিয়ে দুনিয়ার কোনো কিছুর কথা বলেন নাই। রাষ্ট্র কি আছে না গেছে, পরিবার সদস্যরা আছে না গেছে, কারো কোনো কথা বলেন নাই। হুজুর প্রথম শব্দ উচ্চারণ করছে আসাল্লান নাস, আমার সাহাবায়ে কেরাম কি ঈশার নামাজ পড়েছে? আয়েশা তখন বলে, এটা কেমন কথা? আপনি জামাতে যাবেন না, সাহাবায়ে কেরাম তো আপনার জন্যই বসে আছে, আপনি জামাতে যাবেন না, এটা কেমন কথা? লা ইয়া রাসূলুল্লাহ, এরা নামাজ পড়ে নাই, হুম ইয়ান্তাজিরুনাকা, তারা আপনার জন্য অপেক্ষায় আছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবা একরাম জানেন আপনি মৃত্যুর কষ্টের ভিতরে আছেন, কিন্তু তাদের বিশ্বাস আপনি জামাত ছাড়া নামাজ পড়বেন না, আপনি জামাতেই নামাজ পড়বেন। তারা জানে আপনি মৃত্যুর কষ্টের ভিতর দিয়েও জামাতে যাবেন। হুজুর তখন বললেন দাউলি মা আন ফিল মিখদাব, ওজুর পাত্রে পানি রেডি করো, ওজুর পাত্রে পানি রেডি করো। মৃত্যুর কষ্টের মধ্যে নবীজি আছেন, তারপরও নবীজি বলেন দাউলি মা আন ফিল মিখদাবে, ওজুর পাত্রে পানি ঢালো। ফাবাতাসালা, হুজুর ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, সুম্মা যাহাবা লিয়ানুআ, হুজুর জামাতে যাওয়ার জন্য চেষ্টা করতে গিয়া দাঁড়াতে চেষ্টা করলেন, দাঁড়াইতে পারেন নাই নবীজি। কি মৃত্যুর যন্ত্রণা, দাঁড়াতে পারেন নাই। ফাউগুমিয়া আলাইহি, হুজুর সাথে সাথে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছেন। কতক্ষণ বেহুশ ছিল হাদিসের মধ্যে এই কথা নাই। সুম্মা আফাকা, অনেক সময় পার হয়ে গেল, নবীজি বেহুশ অবস্থায় পড়ে আছেন। বহু সময় পরে নবীজির হুঁশ ফিরে আসলো। ফাকালা, হুঁশ ফিরা পাওয়া মাত্র নবীজি বলেন, ইয়া আয়েশা, ও আয়েশা, সাল্লান নাস, আমার সাথীরা কি ঈশার নামাজ পড়ছে? আবার নামাজের খবর, হুঁশটা আসা মাত্রই নামাজের খবর। আয়েশা তখন বলে, লা ইয়া রাসূলুল্লাহ, না, তারা এখনো নামাজ পড়ে নাই। তারা জানে আপনি মাত্র একবার বেহুশ হয়েছেন, আপনি 50 বার বেহুশ হলেও আপনি জামাতেই যাবেন। আপনি জামাতের পাগল। কিসের পাগল আপনি? আর উম্মত টেলিভিশনের পাগল। উম্মত কিসের পাগল? টেলিভিশন আর মোবাইলের পাগল। হুজুর তখন বললেন, তারা কি করছে? আয়েশা তখন জবাব দেয়, হুম ইয়ান্তাজিরুনাক, ওরা আপনার জন্য বসে আছে, আপনি জামাতে যাবেন। হুজুর আবার বললেন, দাউলি মা আন ফিল মিখদাব, ওজুর পাত্রে পানি ঢালো, পানি রেডি করো। ফাগতাসালা, নবীজি এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণার ভিতর দিয়ে ওযু করেছেন, আর আমরা লেফের ভিতরে
কম্বলের ভিতরে আমরা ঘুমাই, আমরা অজু দূরের কথা নামাজের খবরও রাখি না। আর মৃত্যুর যন্ত্রণার ভিতর দিয়ে নবীজি বলেন তোমরা অজুর পানি প্রস্তুত করো। হুজুর অজু করলেন, সুম্মা যাহাবা লিয়ানু আবার দাঁড়ানোর জন্য উঠে দাঁড়ানোর চেষ্টা করতে গেলেন, কিন্তু পারেন নাই। ফাউগমি আলাইহি, আবারও বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। দ্বিতীয়বার বেহুশ হয়েছে। কতবার? সুম্মা আফাকা, অনেকক্ষণ পর নবীজির হুঁশ ফিরে আসলো। ফাকালা, হুজুর বললেন ইয়া আয়েশা, ও আমার আয়েশা, আসাল্লান নাস, সাথীরা কি নামাজ পড়েছে? আয়েশা তখন জবাব দেয় লা, আপনি মাত্র 2 বার বেহুশ হয়েছেন, আপনি 50 বার বেহুশ হলেও তাদের আকীদা হলো আপনি জামাতেই যাবেন। আপনি জামাত ছুটে না, আপনার জামাত মিস করেন না আপনি। হুজুর তখন বললেন দাউলি মা আন ফিল মিখদাব, ওজুর পাত্রে পানি ঢালো। ফাগতাসালা, তৃতীয়বার নবীজি ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানু আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতে গেলেন, হুজুর দাঁড়াতে পারেন নাই। ফাউগমি আলাইহি, আবার বেহুশ হয়ে পড়ে গেছে। তৃতীয়বার বেহুশ হয়েছেন কত নম্বরে? 3 নম্বরে বেহুশ হয়ে পড়ে গেছে। আহারে উম্মতেরা, তোমরা, এই বাংলাদেশের একজন স্কলার ছিল, মারা গেছেন তিনি। নাব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি। তার একটা বইয়ের মধ্যে পেয়েছি, তিনি লিখেছেন বাংলাদেশে 100 জন প্রাপ্তবয়স্ক মুসলমানদের ভিতরে মাত্র 3 জন জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 97 জন নামাজের খবর নাই। এত হাজার হাজার মাহফিল, এত মাদ্রাসা, এত ইমাম, এত খতিব, এত বক্তা, এত পীর, এত মাদ্রাসা, মুসল্লি 3 জন বাড়ে না কেন? মুসল্লি সংখ্যা বাড়ে না কেন? কারণ হলো এখন তো ইমাম গাজ্জালি নাই, এখন তো আব্দুল কাদের জিলানী নাই। কথা কন না? যে মিয়া বক্তা, তিনিও সেই বিষয়ে ওয়াজ করেন যে ওয়াজ করলে তার মার্কেট ঠিক থাকে। কথা কন? যে ওয়াজ করলে তার মার্কেট ঠিক থাকে, তার ধান্দা ঠিক থাকে। আর মাহফিল কমিটি এমন বক্তাকে দাওয়াত দিবে যে বক্তাকে দাওয়াত দিলে মানুষ বেশি হয়। কথা কন না? মানুষ ঝাঁপ দিয়ে পড়ে। এ হচ্ছে আমাদের চলাফেরার গতি। পরিবর্তন হবে তখনই যখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় হবে। কথা বলেন ঠিক কিনা? যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বই, পৃথিবীর কোনো কাজ কর্ম আমাকে এই নামাজ থেকে বিচ্যুত করতে পারবে না, তখনই পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? হুজুর তখন বললেন দাউলি মা আন ফিল মিখদাব, ওজুর পাত্রে পানি ঢালো। ফাগতাসালা, হুজুর ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানু দাঁড়াইতে গেলেন, দাঁড়াইতে পারেন নাই, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। চতুর্থবার যখন বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, জমিনে বেহুশ হয়ে যাওয়ার পর আবার হুঁশ ফিরে আসছে। হুজুর তখন ভাবছে নামাজের সময় বেশি নাই, এজন্য হুজুর বলেন আয়েশা রে, তোমার বাবাকে বলো নামাজটা পড়ায় দেওয়ার জন্য। আমি আরেকবার বেহুশ হলে, আরেকবার ওযু করার জন্য উঠলে আমার আর উম্মতের জন্য নামাজের ওয়াক্ত থাকবে না, ওদের নামাজের ওয়াক্ত মিস হয়ে যাবে। যাও যাও নামাজ পড়াইতে বলো। যদি আমার সময় থাকতো তাহলে আমি আবার চেষ্টা করতাম, আবার ওযু করতাম, আবার দাঁড়াইতে চেষ্টা করতাম। আর সময় যেহেতু নাই, যাও নামাজটা পড়াইয়া দেওয়ার জন্য বলো। ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন 5669 নম্বর হাদিস। নবীজির খাদেম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফি মারাদে মাউতিহি, আমি নবীজির কাছে আসলাম, তখন নবীজির মৃত্যুর কষ্ট হচ্ছে। কি হচ্ছে? মৃত্যুর যন্ত্রণা হচ্ছে। আমি নবীজির শরীর মোবারকের মধ্যে ধরলাম, হুজুরের শরীরকে স্পর্শ করলাম। ওয়া হুয়া ইউআকু ওয়াকান শাদীদা, হুজুরের গায়ে প্রচন্ড জ্বর। ফাকুলতু লাহু, আমি নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তুআকু ওয়াকান শাদীদা, আপনার গায়ে প্রচন্ড জ্বর। ওয়া ইন্না লাকা লা আজরাইন, আমার মনে ধারণা আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দিবেন, ডবল পুরস্কার দিবেন। হুজুর তখন বললেন আজাল, পুরস্কার তো পরকালে, মৃত্যুর কষ্ট তো দুনিয়াতে। মৃত্যুর
কষ্ট কখন? দুনিয়াতে। পুরস্কার তো পরে, পরকালে। এই জন্য হযরত আমর ইবনুল আস, শাইখুল ইসলাম ইমাম তাকি উসমানী, মুফতি আল্লামা তাকি উসমানী, তার লিখিত কিতাবের মধ্যে পেয়েছি ফাতিহু মিসর, মিশর বিজয়ী আমর ইবনুল আস বলেন, লাম্মা হাদারা মাউতি, আমার মউত যখন হাজির হলো, আজরাইল যখন আমার রূহ কবজ করা শুরু করলো, ফাকুলতু লিইবনি, আমি আমার ছেলেকে বললাম, ইয়া বুনাইয়া, ও আদরের ছেলে, তোর বাবা কত সাহসী যোদ্ধা ছিল, মুসলমানদের সেনা কমান্ডার ছিল, কত শত কাফের তোর বাবার হাতে কতল হয়েছে, আজকে তোর আব্বা যখন মৃত্যুবরণ করছে, তুই কি জানোস কেমন কষ্টের মধ্যে আছি? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্না জিবালাদ দুনিয়া আলা সদরি, তামাম দুনিয়ার সমস্ত পাহাড় যেন আমার বুকের মধ্যে চাপা দেওয়া হয়েছে। আমর বলতেছে, আমর আমর আমর, সাদ ইবনে আবি ওয়াক্কাস, খালিদ ইবনুল ওয়ালিদ, আমর ইবনুল আস, যারা হচ্ছে বাংলাদেশে ইসলামকে পৌঁছিয়ে দেওয়ার জন্য অগ্রদূত ছিল, কথা কন না, সিফাহ সালার ছিল, তারা বলছে, আমার মৃত্যুর কষ্ট শুনবা ও ছেলে, ইয়া বুনাইয়া, ও আদরের ছেলে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, তামাম দুনিয়া যেন আমার, তামাম দুনিয়ার পাহাড়গুলো যেন আমার বুকের উপরে দেওয়া হয়েছে, কান্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা, আমার নিঃশ্বাস আসতে চায় না, আমার নিঃশ্বাস যেন সুইয়ের ছিদ্র দিয়ে আসতেছে। সুই বুঝেননি? সুই, সুইয়ের ছিদ্র দিয়ে আসতেছে। কান্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা, আমার নিঃশ্বাস আসতে চায় না, খুব কষ্টের ভিতরে নিঃশ্বাস নিতেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ইমাম তাকি উসমানী উল্লেখ করেছেন, লাম্মা হাদরা মাউতু আবি বকর as-সিদ্দিক, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন ফাকালা আহিব্বাউহু, তার বন্ধুরা বলল, নুরিদু আন্না আতিয়া লাকা তাবিবা, আপনার জন্য চাইতেছি একজন ডাক্তার আনতে। কি আনতে? জোরে কোন না, কি আনতে? সিদ্দিক আকবর তখন বলেন, তোমরা ডাক্তার আনতে চাও, ওয়াত্তাবিবু কদরানি, আমার ডাক্তার যিনি, তিনি তো এখন আমার চিকিৎসার কাজে আছেন। ফাইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমার চিকিৎসা করেন কে? বাজারের ডাক্তারেরা। আমি যখন অসুস্থ হই আমার সেবা করেন কে? আপনি জানেন না আপনার গায়ে রোগ হয়েছে, কিন্তু আল্লাহ পাক শেফা দিয়েছেন, আপনি নিজেও জানেন না। কত রোগ আসছে আর চলে গেছে, আমার আপনার খবরও নাই, কথা কর না। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক বলছে, তোমাদের ডাক্তার রাখো, ওয়াত্তাবিবু কদরানি, আমার ডাক্তার তো আমাকে 24 ঘন্টায় দেখতেছে। ওয়াহুয়া ফাআলুল লিমা ইউরিদ, তিনি যখন যা চান তখন তা করেন। যদি আমার এই মুহূর্তে মৃত্যু লেখা থাকে, দুনিয়ার সব ডাক্তার একত্রিত হলেও একটা মিনিট আমার হায়াত বাড়াতে পারবে না, ঠিক কিনা? যদি আমার এই মুহূর্তে মৃত্যু লেখা না থাকে, সারা দেশের ডাক্তার জমাইয়াও আমার কোনো ফায়দা হবে না, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হাসান বসরি মৃত্যুর সময়কালে তার ছেলে বলল, বাবা আপনি না সময় দিচ্ছেন না, সুযোগ দিচ্ছেন না, কতজন ডাক্তার বসে আছে আপনার সেবার জন্য। তখন তিনি বললেন, ও আমার ছেলে, তুমি তো একজন আলেম, এই কথা লিখে রেখে দিও আর মানুষকে জানাইয়া দিও, ওয়াত্তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান, হে আমার ছেলে, দুনিয়ার মানুষকে বলে দিও, ডাক্তারও মরে রোগীও মরে, কথা কয় না, ডাক্তারও মরে। অনেক মানুষ জানেই না ডাক্তার মরে কি মরে না, হুঁশ নাই। অনেক মানুষ জানেই না ডাক্তার যে মরে, এটা জানেই না, মনে করে ডাক্তারের কাছে অনেক কিছু আছে, কিচ্ছু নাই। আছে কার কাছে? হাসান বসরি বলেন, ওয়াত্তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান, মানুষকে বলে দিও ডাক্তারও মরে রোগীও মরে। যদি আমি জানতাম ডাক্তার মরে না, ওর কাছে 5 ঘন্টা 10 ঘন্টা, একদিন 5 দিন 10 দিন 1000 1 বছর দিন কি আছে, হায়াত আছে, তাহলে আমি চিকিৎসা নিতাম। তার কাছে কিছু নাই, যা আছে কার কাছে? সবাই কথা কন না, কার কাছে? এই জন্য বলতে চেয়েছিলাম, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, কোনো সন্দেহ
নাই। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, তুমি এই মৃত্যু থেকে পালিয়ে থাকার যতই চেষ্টা করো কোনো উপায়, জোরে কোনো উপায় নাই। এই জন্য একজন সাহাবী, তার নাম আব্দুল্লাহ ইবনু হুযাফা, তিনি বলেন, আমাকে মৃত্যু দেওয়ার জন্য, আমাকে শেষ করার জন্য হাজার চেষ্টা করেছে, কিন্তু আমার আল্লাহ আমার পক্ষে ছিল বলেই আমার সামান্য কোনো ক্ষতি করতে পারে নাই। উসদুল গাবা ফি তামিজিস সাহাবা এই কিতাবের মধ্যে পেয়েছি, 4th খণ্ড, ইবনু হাজার আসকালানি লিখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। মুসলিম সম্রাট হযরত ওমর ইবনুল খাত্তাবের সময়কালে আব্দুল্লাহ ইবনু হুযাফা যুদ্ধের মাঠে কমান্ডার হিসেবে যুদ্ধরত অবস্থায় তিনি গ্রেফতার হলেন। রোম সম্রাট হেরাক্লিয়াস তাকে গ্রেফতার করে জেলখানায় নিলেন। সাথে 300 জন মুসলমান গ্রেফতার হলো। কয়শো জন? সবাই জোরে কর না, কয়শো জন? হযরত হুযাফা, আব্দুল্লাহ ইবনু হুযাফাকে দেখতে গেলেন সম্রাট। কিছুক্ষণ যখন কথা বলেছেন, সম্রাট বুঝতে পেরেছে এর মাথায় অনেক কিছু আছে, অনেক বিচক্ষণতা আছে, অনেক জ্ঞান আছে, অনেক মেধা আছে। তখন চালাকি করে বলছে, তোমাকে আমার দরবারে দাওয়াত করতে চাই, তুমি যাবে কিনা? আব্দুল্লাহ মুস্কি হেসে দাওয়াত নিলেন। সম্রাট ফানাসাবা কুরসিয়ান আন ইয়ামিনিহি, ওই সম্রাট, রোম সম্রাট, খ্রিস্টান সম্রাট চেয়ার বসালেন তার রাজ দরবারের রাজ সিংহাসনের পাশে। সম্রাট বলল, তোমাকে আমার পাশে বসাইয়া খাওয়াবো। খাবার দাবার যখন শেষ হয়ে গেল, সম্রাট বলে, আমি তোমাকে এত তাজিম, এত সম্মান কেন দিলাম? তুমি তো মুসলমানদের সেনা প্রধান, আমি তো হলাম কাফেরদের নেতা। আব্দুল্লাহ তখন বলে, আমি তো কিছুই জানি না, লা আলামু শাইআ। সম্রাট হেরাক্লিয়াস বলল, বাদদেল দীনাকা ওয়াখতার দীনি, তুমি তোমার কালেমা ছেড়ে দিবা, আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা। আব্দুল্লাহ তখন দাঁড়ায় গেলেন, বললেন, যদি আমি আমার কালেমা, আমার দিন, আমার ইসলাম ছেড়ে দেই, আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আমার কি লাভ হবে? সম্রাট তখন তাকে আশ্বস্ত করতেছে। কি করতেছে? আশ্বস্ত, বোঝেননি? তাকে আশ্বস্ত করতেছে, আতাইতুকা খামসিনা শাবাতান জামিলা, 50 জন সুন্দরী তোমার সেবার জন্য উপহার দিব। আমার সাম্রাজ্যের 3 ভাগের 1 ভাগের ক্ষমতা দেব। আমার সাম্রাজ্যের সবচেয়ে দামি প্রাসাদ তোমার নামে লিখে দেব। আব্দুল্লাহ তখন বললেন, লাউ আতাইতানিন নিসা কুল্লাহা, তোমার 50 জন সুন্দরী নয়, তামাম পৃথিবীর সমস্ত সুন্দরী আমার ডান হাতে হাজির করে দাও। তোমার একটা প্রাসাদ নয়, তামাম দুনিয়ার সমস্ত প্রাসাদ আমার বাম হাতে হাজির করে দাও। তোমার 3 ভাগের 1 ভাগের ক্ষমতা নয়, গোটা দুনিয়ার সমস্ত ক্ষমতা আমার পায়ের সামনে পেশ করো। তারপরও একটা সেকেন্ডের জন্য আমি আমার কালেমা ছাড়ব না। তেলে বেগুনে সম্রাট গরম হয়ে গেছে, জুতা হাতে নিয়ে আব্দুল্লাহর গালে চল লাগাই দিছে। আল্লাহ পাক দেখে কিনা? জোরে বলেন, দেখে কিনা? আচ্ছা, আব্দুল্লাহর কি অপরাধ? কালেমা ছাড়তো না, এই তো অপরাধ। আমাদের দেশে বহু আলেম ওলামার কোনো অপরাধ নাই, শুধু হক কথা বলে, এই অপরাধ। কথা কন না, অপরাধ কি? হক কথা বলে। জেল আছে, জরিমানা আছে, শাস্তি আছে, ফাঁসি আছে। আর কত হুজুর আছে কথাই কয় না, চুপচাপ, সুন্দর, সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আব্দুল্লাহ তখন বললেন, উনজুর মাজা সনা আদুউক, ও আমার রব, তুমি দেখছো না তোমার দুশমন কি আচরণ করছে আমাকে? সম্রাট হেরাক্লিয়াস বলল, 40 জন যুবক আব্দুল্লাহকে ধরে উত্তপ্ত পানির ভিতরে ঢেলে দাও। পানি যখন টকবক টকবক করছে, আব্দুল্লাহকে পানির মধ্যে ঢেলে দিবে। আব্দুল্লাহ তখন বলে, আজ্জিল তুমুনি, আমাকে তাড়াতাড়ি করে ঢালো। রাআইতুল জান্নাতা ওয়ারাআহু, তোমাদের উত্তপ্ত এই পানির ভিতরে আমি জান্নাতের দৃশ্য দেখতেছি। 40 জন ধরে তেলে ওই উত্তপ্ত পানির সামনে নিল।
ফাতাবাসসামা আব্দুল্লাহ তাবাসসুমা, আব্দুল্লাহ বারবার মুস্কি হাসে। সম্রাট তখন বলে, কি আশ্চর্যের বিষয়, তাকে এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে, সে হাসতেছে, কারণটা কি? সম্রাট তখন বলল, মান আদহাকাকা ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ তোমার হাসায় কে? আব্দুল্লাহ জবাব দে, আদহাকানি আল্লাহ, আমার হাসাইতেছে কে? সম্রাট তখন বলে, কেন তুমি হাসো, আমি বুঝি না। আব্দুল্লাহ তখন বলে, তোমার উত্তপ্ত তেলের মধ্যে আমি নিক্ষিপ্ত হলে যখন শহীদ হয়ে যাব, জান্নাতের সুন্দরীরা আল্লাহ পাঠাইয়া দিছে আমাকে রিসিপশন করে নেওয়ার জন্য। ওরা যখন নেমে আসতেছে কাতারে কাতারে, ওদেরকে দেখে আমি হাসি। আল্লাহ পারে কিনা? আমরা যে মাতেন না, পারে কিনা? সম্রাট তখন বলল, আর দেরি করো না, এখনই ফেলে দাও। ফাবাকা আব্দুল্লাহ বুকাআন শাদীদা, তেলে যখন উত্তপ্ত পানির সামনে নেওয়া হলো, আব্দুল্লাহ টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। সম্রাট তখন বলে, মান আবকাকা, এখন তোমারে কাদায় কে? আব্দুল্লাহ তখন বলে, আমার কান্নার রহস্য তুমি জানো না। ইন্নালি নাফসুন ওয়াহিদা ওয়া জাসাদুন ওয়াহিদা ওয়া আমুতু ফিহা ওয়াহিদা ওয়ালাউ কানাত লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন তুআযাবু ফি সাবিলিল্লাহ লাকানাত খায়রা। বলেন আলহামদুলিল্লাহ। হে সম্রাট, তুমি জানো না কালেমার মোহাব্বত কত, ইসলামের মায়া কত, আল্লাহর মোহাব্বত কত, আমার নবীর মোহাব্বত কত? তুমি তো জানো না। ইন্নালি নাফসুন ওয়াহিদা, আমার জীবন কয়টা? ওয়া জাসাদুন ওয়াহিদা, আমার শরীর মাত্র একটা। ওয়া আমুতু ফিহা ওয়াহিদা, তোমার উত্তপ্ত এই পানির ভিতরে নিক্ষিপ্ত হলে আমার মৃত্যু হবে একবার। ওয়ালাউ কানাত লি মিআতু নাফসিন, যদি আমার 100 প্রাণ থাকতো, ওয়া মিআতু জাসাদিন, 100 শরীর থাকতো, তুআযাবু ফি সাবিলিল্লাহ, এই 100টা দেহ, 100টা জীবন যদি আল্লাহর জন্য, কালেমার জন্য শাস্তি পেয়ে পেয়ে 100 বার মরতে পারতো, লাকানাত খায়রা, আমার জীবনটা আল্লাহর কাছে কত বেশি দামি হয়ে যেত। এই জন্য আমি 100 বার মরতে পারতেছি না, মাত্র মরতেছি কয়বার? এই একবার মরে আমার অন্তর শান্তি হচ্ছে না, এই জন্য চোখের পানি। সম্রাট তখন বলল, না না, এইভাবে মেরেও আমার অন্তর শান্তি হবে না। হে 40 জন যুবক, তোমরা তাকে পানির মধ্যে ঢেলো না, রাখো, আমি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে তাকে বেঈমান করব। 40 জন গভর্নর নিয়ে বসছে কিভাবে তাকে বেঈমান করা যায়। একজন দুষ্ট গভর্নর পরামর্শ দিছে, আমাদের সাম্রাজ্যের সবচেয়ে সুন্দরী, সবচেয়ে রূপসী, সবচেয়ে রূপ লাবণ্যে সর্বশ্রেষ্ঠ নারীর সাথে আব্দুল্লাহকে 1 মাস নির্জন কোন ঘরের মধ্যে রেখে দিলে আব্দুল্লাহ জেনা ব্যভিচার অন্যায় পাপাচার করে ঈমান আমল যখন হারায় ফেলবে, তখনই কালেমা ছাড়বে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। নাউজুবিল্লাহ কইতেন না? তোমাকে খুঁজছে বাংলাদেশ, ক্লোজ আপ 1 মাঝে মধ্যে অ্যাড দেয়, আছে না নাই? সবচেয়ে সুন্দরী প্রতিযোগিতা, একটা সুন্দরী, সবচেয়ে সেরা সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত করা হলো। ফালাম্মা মাদাস শাহরু, মাস চলে গেল। দা হেরাকলু আব্দুল্লাহ ওয়াল মারআতাল্লাতী কানাত মাআহু, সম্রাট হেরাক্লিয়াস আব্দুল্লাহকেও ডাকলেন, সুন্দরীকেও ডাকলেন। আব্দুল্লাহকে লক্ষ্য করে বলে, ইয়া আব্দুল্লাহ কাম ফাআলতা মাআহা, এই সুন্দরীর সাথে কতবার মেলামেশা করেছ? আব্দুল্লাহ তখন বলে, লাউ কুলতু ফাআলতু মাআহা লা কুলতা সাদাকতা, তোমাকে যদি শোনাই এই সুন্দরীর সাথে আমি অন্যায় পাপাচার করেছি, তখন তুমি বলবা সত্য বলেছ। আর তোমাকে যদি বলি এই সুন্দরীর সাথে আমি একবারের জন্য নজর করে তাকাই নাই, লা কুলতা কাযাবতা, তখন তুমি বলবা মিথ্যা বলেছ। আলাইকা আনতাস আলাল মারআতাল্লাতী কানাত মাই, তুমি জিজ্ঞাসা করো ওই সুন্দরীকে, যে সুন্দরী আমার সাথে ছিল, সেটা আমার দলের লোক না তোমার দলের লোক? কথা কোন কার দলের? সরকার দলের লোক, ঠিক কি না? সম্রাট, তুমি তোমার সুন্দরীকে বলো, সেটা আমার চরিত্র সম্পর্কে জানে। তখন সম্রাট বলে, ও সুন্দরী বলো, আব্দুল্লাহ তোমার সাথে কি আচরণ করেছে? তখন সুন্দরী বলে, সাইয়্যিদি, আমার সম্রাট, আরসালতানি ইলা বাশারিন আম ইলা হাজারিন আম ইলা শাজারিন কুল্লামা খাতাউতু আমামাহু মা সামিতু মিনহু
ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। সুন্দরী বলে, ও আমার সম্রাট, আরসালতানি ইলা বাশার, আমাকে 1 মাস থাকতে দিয়েছে। এটা কি মানুষ ছিল নাকি হাজার নাকি পাথর ছিল? আম ইলা সাজার, নাকি গাছ ছিল? 1টা মাস তার সাথে অবস্থান করেছি। 24 ঘন্টা আমি তাকে চেষ্টা করেছি আমার দিকে আকৃষ্ট করার জন্য। যুবক তো আমার দিকে একটাবার নজর করেও তাকাই নাই। 24 ঘন্টা যুবক তার চেহারা মাটির দিকে ছিল, আর যুবক পড়েছে লা ইলাহা, জোরে কন্যা লা ইলাহা। এই কালেমা ছাড়া মা সামিতু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা ছাড়া আমি কিছুই শুনি নাই। সম্রাট চোখের পানি ছেড়ে দিয়েছে। খ্রিস্টান সম্রাট বলে, মা রাআইতু মিসলাকা আহাদান, তোর মতো চরিত্রবান আমি কাউকে দেখি নাই। তোর চরিত্র এমন হলে তোর নবী কেমন ছিল? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যার মধ্যে চরিত্র নাই সে আমার নবীর উম্মত দাবি করার ক্ষমতাও নাই। সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র আমার নবীজির, কথা বলে ঠিক কিনা? তখন সম্রাট বলছে, তোর মতো ভালো মানুষ আমার নজরে একজনও দেখে নাই, আর তোর কোনো পরীক্ষা নাই, তুই সাদি, তুই চলে যা মদিনায়। ওজির আলা গভর্নর বলতেছে, প্রধান গভর্নর, না ছেড়ে দিয়েন না, আরেকটা পরীক্ষা আছে। কি পরীক্ষা? কয় শুকরি গোশত দিয়া আর মদের বোতল দিয়া এক জায়গায় আটক রাখেন, দেখবেন শুকরি গোশত খাইয়া মদ পান কইরা ভিতর যখন নষ্ট হবে তখনই সিস্টেমে কালেমা ছাড়বে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। মুসলমানদের আগে কি করতে হবে? ভিতর নষ্ট করতে হবে। এখন বর্তমানে এই ভিতর নষ্টের জন্য কি হচ্ছে? অবিরাম গতিতে কার্যক্রম চলছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করে।